গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। টুম্পা ব্লগসে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আর একটা নতুন ব্লগ শুরু করছি আর কি। আজকে দিনটা এইভাবেই শুরু করলাম। দেখো, শুরু তো হয়ে গেছে সকাল 7টার দিয়ে। দু মেয়ে স্কুলে চলে গেছে আগেই 8:30টার সময়, আর ছোটো মেয়েকে এই মাত্র ছেড়ে আসলাম। আর এই যে জলখাবার তো সকালে বানিয়েছি মেয়েদের মতন, আর এখন আবার দেখো এই যে এখানে সব মিলানো তরকারি রয়েছে, আলু, বেগুন, সিম, মানে 3-4 রকমের সবজি মিলানো। আর এই যে এখানে তেল বসিয়ে দিয়েছি, আলু ভাজা করব রুটি দিয়ে খাওয়ার জন্য, তার জন্যই। আর যেহেতু ভাগনা বেগুন খায় না, তার জন্য ওর জন্য অল্প করে আলু ভেজে দেবো। আজকের মানে সকালের মেনুতেই থাকলো। আশা করছি আজকের দিনটা তোমাদের ভালো লাগবে। চলো দেখতে থাকো সারাদিন কি কি করি না করি, ঠিক আছে? চলো। দেখো বন্ধুরা, তখন তোমাদের সাথে দেখা হয়েছিল, আর এই যে এখন যাচ্ছি মেয়েকে আনতে স্কুল দিয়ে। দেখো বন্ধুরা, আমি সোনা মাম্মামকে নিয়ে নিয়েছি স্কুল দিয়ে। এই যে সোনা মাম্মাম দৌড়াচ্ছে রাস্তার মধ্যে, ওকে ধরার জন্য আমিও ছুটে গেছি। দেখো এই যে সোনা মাম্মামকে ধরে নিয়েছি, আর এই যে আমরা যাচ্ছি এবার ঘরের দিকে। ঘরে মানে যাওয়ার দিকে তোমাদেরকে মন্দিরে আমাদের দর্শন করাবো, চলো। দেখো এটা হচ্ছে আমাদের এইখানের মন্দির আর কি। দেখো সবাই এই যে এখানে সকাল দিয়ে সবাই এসে পুজো করে আর কি, সব লেডিসরা। দেখো সবাই আসছে, আমি তো ডেলি দর্শন করি, ভালো আজকে তোমাদেরকেও একটু করিয়ে দিই। দেখো তো দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছি। আর এই যে ভাতও বসিয়েছি, এখানে ভাত হচ্ছে। আর দেখো দোকান দিয়ে পাঠিয়েছে, দোকান গেল, ভাগনার হাত দিয়ে পাঠিয়েছে হচ্ছে মাছ। কি মাছ জানি না, চলো দেখি, আমিও দেখি, তোমাদেরকেও দেখাই। তো দেখো বন্ধুরা, এই যে মরলা মাছ, আর এই যে মাছের তেল। তো চলো এগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিই, তারপর রান্না বান্না করে একবারেই তোমাদের কাছে আসবো, ঠিক আছে? চলো করে নিই। আজকে যেহেতু অনেক কিছু করতে হবে, তার জন্য, কারণ চিকেনও রয়েছে, চিকেনটাকেও করতে হবে। মেয়েরা এই ছোটো মাছ অতটা খেতে পারে না, তার জন্য ওদের জন্য চিকেনটা বানিয়ে দেবো। আর আমাদের জন্য এই যে মরলা মাছ। আর মরলা মাছের সাইজগুলো দেখেছো, অনেক বড় বড় কিন্তু, দেখো। তো চলো করে নিই, তারপর তোমাদের কাছে আসছি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, রান্না বান্না চলছে। এদিকে হচ্ছে মাছের ঝাল। দেখো মাছ ভাজা হয়ে গেছে, তেলটা বানাবো। চলো, ডালও হয়ে গেছে। তো চলো রান্না বান্না করে একবারে দেখাই, ঠিক আছে? বন্ধুরা, ছাদ দিয়ে স্নান করে চলে এসছে আমার সোনা মা, আর দুটো ঝুটি বেঁধেছে। দেখো একটা একটা, দেখো ওটা এদিকেরটা। এই যে দুই জুটি বেঁধে নিয়েছে। কে বেঁধে দিয়েছে? হ্যাঁ, ঠাকুমা। ঠাকুমা তো বলে না, মাই বলে, কিন্তু এখন জিজ্ঞাসা করেছি, জানে ক্যামেরা অন আছে, তার জন্যই বলছে ঠাকুমা। এই যে, আর চলো দেখাই, আমাদের আজ বৃহস্পতিবার। এই যে মায়ের পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে। চলো এবার ঠাকুর দর্শন তো আমাদেরকে করায়। এই যে দেখো আজকে বৃহস্পতিবার, এই যে মা পুজো দিয়ে নিয়েছে। অনেকক্ষণই পুজো দেওয়া হয়ে গেছে মায়ের। এই যে পুজো দিয়ে তারপর ওই যে নাতনির সাথে ছাদের মধ্যে তেল মাখিয়ে স্নান করিয়ে, তারপরে যে চুল মা বেঁধে দিয়ে। তো দেখো বন্ধুরা, ওরা স্কুল দিয়ে চলে এসছে, আর এই যে রান্না বান্নাও হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখো। এই যে এটা বেগুন দিয়ে ছোট মাছের মরলা মাছের ঝাল করেছি। আর এই যে তেল, মাছের তেল,
এই যে ডাল, এই যে মাছ ভাজা, মরলা মাছ ভাজা, আর এই যে এটা চিকেন, ঝাড়খণ্ড স্পেশাল আর কি, পটকে লেজিও আছে, চিকেনও আছে। ঠিক, তো চলো খেতে দিয়ে নিই, তারপর আমি স্নান করে আসি, তারপর তোমাদের কাছে আবার আসছি খাওয়ার সময়। ঠিক আছে? তো দেখো বন্ধুরা, বিকেলে গেছিলাম আর কি শিব চর্চার মধ্যে। এই যে শিবগুরু, এইখানে আমরা প্রত্যেক সবসময় আর শিব চর্চা হয় আর কি, তো এইখানেই চলে গেছিলাম আমি। তো দেখো ওদেরই বাড়িতে চলে এসেছি। পুজো যখন হচ্ছিলো, কীর্তন হচ্ছিলো, তখন আমি আসতে পারিনি একটু আর কি, কারণ ছোটো দিনের বেলা জানোই খেতে হতে তো 4টে 4:30 বেজেই যায়। তারপর আমি এসেছি দেখো। তো দেখো বন্ধুরা, তখন তোমাদের সামনে এসেছিলাম দুপুরে খাবার বানাবার পর, আর এই যে মাত্র আসলাম, পাশের বাড়িতে একটু চর্চা হচ্ছিলো এখানে, মানে শিব চর্চা আর কি, তো ওইখানেই গেছিলাম একটুখানি। পুজো হচ্ছিলো তখন যেতে পারিনি, প্রসাদ আনতে গেছিলাম, একটু ভিডিও করে এনেছি তোমাদেরকে দেখাবো। আর এই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, দেখো আমাদের সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে। মা এবার এই যে সব নামাবে, ঠাকুরের ফুল সব ফুল টুল নামাবে, তারপরে এই তো সন্ধ্যের কাজ। আর এই যে মেয়ের জন্য এবার দুধ বের করবো আর কি। তো চলো মেয়েকে দুধটা খাইয়ে নিই, তারপর তোমাদের কাছে আসছি। ঠিক আছে? তো দেখো বন্ধুরা, একটা নতুন গেম আজকে খেলার ছিল মেয়েদের সাথে, ওইটা হচ্ছে ফুচকা চ্যালেঞ্জ। ওদেরকে আমি খালি এইটাই বলেছিলাম কি চল করবি, তাইলে দু বোনই রাজি হয়ে গেছিলো, তো ওদের জন্য নিয়ে এসছিলাম এতগুলো ফুচকা আর কি। দেখো আর চ্যালেঞ্জ, আর এই ভিডিওটা কিন্তু আমি পোস্ট করে দিয়েছি, তোমরা গিয়ে আমার লং ভিডিওতে দেখতে পারো। আর এইরকম যদি মানে চাই আরও চ্যালেঞ্জ ভিডিও, তাইলে আমাকে কমেন্ট করে নিশ্চয়, এখনও যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা কমেন্ট করতে পারো। তো দেখো বন্ধুরা, আমার হাতের রান্না বান্না কিন্তু শুরু করে দিয়েছি। মেয়ের ওর পিসির সাথে কথা বলছিল ফোনের মধ্যে, তার জন্য কিছুটা শ্যুট করতে পারিনি। তার মাঝখানে কিন্তু আমার রুটি দিয়ে খাওয়ার জন্য ভাজা আমি বানিয়ে নিয়েছি। দেখো এটা রুটি দিয়ে খেতে যা লাগে না বন্ধুরা, দেখো এখনও ধোয়া উঠছে, এক্ষুনি কড়াই দিয়ে নামিয়েছি আর কি। দেখো এটা পটল, লঙ্কা, পেঁয়াজ আর আলু দিয়ে ভাজা। আর এই যে এবার রুটি করব, এই যে আটা মেখে রেখেছি, এবার রুটি বানাবো, তাইলেই রাত্রের মতন রান্না করার ডিউটি শেষ আর কি। তো চলো ঝটপট করে রান্না করে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি। আর তারপরে গিয়ে করেছি ফুচকা চ্যালেঞ্জ করেছিলাম, ওই ভিডিওটাই একটু আগেই পোস্ট করলাম, তোমরা দেখতে পারো। ঠিক আছে, চলো আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, নাস্তা বানাতে সকালে রান্নাঘরে চলে এসেছি, রাত্রে আর কি ভিডিওটা শেষ করিনি, তো ভাবলাম এখনই ভিডিওটা শেষ করে দিই। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা আজকের কেমনি লাগলো না লাগলো তোমরা সবাই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর কেমনি হয়েছে না হয়েছে আমাকে নিশ্চয়ই বলো। আর যেহেতু আমি ফুচকা চ্যালেঞ্জের ভিডিওটাও ছেড়েছি, তোমরা সবাই দেখে নিও। তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে।